লাইফ সাপোর্টে আছেন পপুলার কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার। চিকিৎসকেরা জানিয়েছেন তার শরীরে ইনফেকশন হয়েছে, এর মধ্যে আবার হেপাটাইটিস এতেও আক্রান্ত। উনি যে লাইফ সাপোর্টে আছেন তার অন্যতম কারণ যা জানতে পারলাম হেপাটাইটিস এ ভাইরাস ইনফেকশন, যদিও ওনার ফ্যাটি লিভারের একটু ছিল আগে থেকে। এই ফ্যাটি লিভার কিন্তু মেইন কারণ না, মেইন কারণ হচ্ছে হেপাটাইটিস এ ভাইরাস থেকে লিভার ফেলিওর হয়েছে, সেখান থেকে লিভার ফেলিওর থেকে বিভিন্ন ধরনের কমপ্লিকেশনস ডেভেলপ করছে। এই কমপ্লিকেশনসগুলাই ওনার লাইফ সাপোর্ট যেতে বাধ্য করেছে। প্রিয় দর্শক, আপনি জেনে থাকবেন এই আমাদের ঢাকা শহরে বেশিরভাগ মানুষ যারা এই হেপাটাইটিস এ ভাইরাসের ঝুঁকি নিয়ে কিন্তু ঘুরতেছে, এবং এই হেপাটাইটিস এ ভাইরাসের সাথে আরেকটা ভাইরাস একসাথে থাকেন, সেটা হচ্ছে ই ভাইরাস, যেটা হচ্ছে হেপাটাইটিস ই ভাইরাস। এখন এ ভাইরাস আর ই ভাইরাস আমার পুরো ঢাকা শহরে পানিবাহিত একটা রোগের মধ্যে অন্যতম কমন। এই রোগটা আমাদের ঢাকা শহরে যারা ফুচকা, চটপটি, আখের রস, যেই কোনো ধরনের পানি জাতীয় খাবারের সাথে জড়িত রাস্তাঘাটে অথবা পানি খেয়ে থাকেন, এই পপুলেশনগুলো কিন্তু হাইলি রিস্কে থাকেন এই হেপাটাইটিস এ এবং ই ভাইরাস ইনফেকশনে। এখন আমরা খুব গবেষণা থেকে জানতে পারি যে হেপাটাইটিস এ ভাইরাস ইনফেকশন হলে 1%-এর মতো চান্স থাকে লিভার ফেলিওর হওয়ার। তো আমাদের এই পপুলার কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু এই 1%-এর মধ্যে পড়ে গেছে। তো ওনার 1% হওয়ার পর ওনার যে লাইফ সাপোর্টে আসেন লিভার ফেলিওরের কারণে, এখান থেকে আপনারা জেনে থাকবেন যে 100 জনে 70 জন রিকভারিতে আসতে পারে, 30 জন মৃত্যু ঝুঁকি থাকে। তো 30 জনের যে মৃত্যু ঝুঁকি থাকে, এই ঝুঁকি থেকে ফিরে আসতে গেলে কিন্তু তাদের বেশিরভাগই লিভার ট্রান্সপ্লান্টেশনের প্রয়োজন হয়। তাহলে প্রিয় দর্শক, আপনি ঠিক বুঝতে পারতেছেন অবস্থাটা কোন পরিমাণে ভয়াবহ। 30% যদি আপনাকে ফিরায়, তার লিভার ট্রান্সপ্লান্টেশনটা যে লাগবে, তার মানে একটা সিরিয়াস পর্যায়ে ট্রিটমেন্টের প্রয়োজন হবে, তার জীবন তারপরে ঝুঁকির মধ্যে থেকে যাবে। আরও কিছু গবেষণায় দেখা গেছে আমাদের ঢাকা শহরের মধ্যে প্রায় 60% ঢাকা শহরের এরিয়াটা আপনার কন্টামিনেশন হয় আপনার এই যে আমাদের বাথরুমের যে সোয়ারেজ লাইনের যে ওয়াটার, তার সাথে কন্টামিনেটেড। অর্থাৎ আমাদের ঢাকা শহরে যা যা পানি খাওয়া হচ্ছে, প্রত্যেকটা পানি 60%-এর মতো অলরেডি ডকুমেন্টেড যে 60%-এর মতো পানি এই সোয়ারেজের লাইনের সাথে কানেক্টেড। তার মানে যা পানি খাচ্ছেন অথবা যিনি রাস্তাঘাটে পানি দিচ্ছেন, উনি দেখেছে বাথরুম থেকে এসে হাত ঠিকভাবে ওয়াশ করে না, সেগুলো হ্যান্ড ওয়াশ না করার কারণে ওনার মাধ্যমে ভাইরাসটা ছড়াচ্ছে, পানি দিয়ে ছড়াচ্ছে, অথবা যে ফুডটা উনি সাপ্লাই দিচ্ছে, এটা ফুচকা, চটপটি সহ আরও যেসব ফুড দিচ্ছে, এগুলোর মাধ্যমে কিন্তু এগুলো ছড়াচ্ছে। আলটিমেটলি আমার এই পুরো ঢাকা শহর কিন্তু একটা রিস্ক থেকে যায়। এবং লাস্ট আপনাকে একটা স্টাডি বলি, এটা পুরানো ঢাকায় সূত্রাপুরে করা হয়েছে। সূত্রাপুরে দেখা গেছে স্টাডিটা করে, যারা ওয়াটার বোর্ন ডিজিজ অর্থাৎ পানিবাহিত রোগের কারণে হাসপাতালে ভর্তি হয়, তার ঠিক 10-12%, মানে 12%-এর মতো যারা ভর্তি হয় হেপাটাইটিস এ ভাইরাস ইনফেকশনের কারণে। তাইলে বিষয়টা আমাদের ঢাকাবাসীর সহ যত সদর আছে, মানে বিভিন্ন জেলা সদরগুলো, এই সেম অবস্থা কিন্তু বিরাজমান করতেছে। তো এখন আমাদের এই পপুলার কন্টেন্ট ক্রিয়েটর অবস্থা খুবই সংকটাপন্ন। আপনাদের সবাই দোয়া প্রার্থী। এবং ওনার বাবা আমাদের জাতীয় দলের সাবেক ফুটবলার ওনার কায়সার হামিদ, উনিও সবার কাছে খুব অনুরোধ করতেছেন যেন সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়। কারণ আমি অলরেডি বলেছি আপনাদের, যারা এই লাইফ সাপোর্ট বা ফেলিওর থেকে বেঁচে আসবে, তাদের একটা বড় অংশ কিন্তু লিভার ট্রান্সপ্লান্টেশন প্রয়োজন হয় লিভার ফেলিওরের কারণে। সো আমরা ওনার জন্য দোয়া করি এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিই। এবং ঢাকাবাসীকে আমি সতর্ক করতেছি এই ধরনের রোগগুলোতে বেঁচে থাকার জন্য রাস্তাঘাটে এইসব পানি, ফুচকা, চটপটি সহ আরও যত ধরনের পানীয় খাবার আছে, এগুলোকে অ্যাভয়েড করার জন্য। ধন্যবাদ।